এখন আমরা যে প্যাকেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে 80 জিবি 500 মিনিট মেয়াদ 30 দিন। এই প্যাকেজটির রেগুলার প্রাইস হচ্ছে 820 টাকা, যা আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনতে পারবো 656 টাকা দিয়ে। এয়ারটেলের 30 জিবি 300 মিনিট মেয়াদ 30 দিন, এটা কিন্তু সাইক্লোন অফার চলতেছে। এটার রেগুলার প্রাইস হচ্ছে 450 টাকা, কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাচ্ছি মাত্র 330 টাকা। আসসালামু আলাইকুম। কম দামে ইন্টারনেট এবং মিনিট কেনার সেরা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে অফার গ্যালারি। আপনাদের যাদের প্রতিনিয়ত এমবি এবং মিনিটের প্রয়োজন হয় এবং যারা এমবি এবং মিনিট সেল করে ইনকাম করতে চান, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, আমি বাহারুদ্দিন, আপনারা দেখতেছেন প্রযুক্তির জোন। ওকে, এর জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অফার গ্যালারি, OFFERGALLERY। অফার গ্যালারি লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনের লোগোটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে হতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে এই সকল টেলিকম অ্যাপ্লিকেশনগুলো টাকা মেরে দেয়। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের একটা টাকাও মারবে না। যদি 1 টাকা আপনাদের মেরে দেয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদেরকে প্রুফ দিবেন, আমরা ভিডিও ডিলিট করে দিব। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তারপর আমরা ঠিক একটি ইন্টারফেস দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশনে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিচে দেখতে পারবেন যে কয়েকটা অপশন আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এবং কি হেল্পলাইন। আপনারা চাইলে তাদেরকে সরাসরি কল দিতে পারেন, অথবা এখানে আছে হোয়াটসঅ্যাপ। আপনারা যে কোনো ধরনের সমস্যা স্ক্রিনশট তুলে আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন করে দিবে। তো যেহেতু আমরা নতুন, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, এর জন্য আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আমরা ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। অলরাইট, আমরা ফর্মটি পূরণ করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের নাম দিয়েছি, তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়েছি, তারপর আমাদের ইমেল অ্যাড্রেস দিয়েছি। এখানে লেখা আছে ন্যাশনাল এনআইডি কার্ড। এখানে আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ড দেওয়ার প্রয়োজন নেই, যেভাবে আছে এটা ব্ল্যাঙ্ক রাখবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা 6 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আপনারা। তারপর এখান থেকে একটা পিন আছে, এই পিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিটা রিসার্চ, প্রতিটা প্যাকেজ কেনার ক্ষেত্রে এই পিনটা কিন্তু আপনাদের লাগবে। তো আমরা এখানে একটা পিন দিতেছি, আমরা পিন দিয়ে দিলাম, 4 সংখ্যা দিলাম, যে কোনো সংখ্যা দিতে পারেন। তারপর আপনার বিভাগ দিতে হবে, আপনার জেলা দিতে হবে, আপনার উপজেলাটা দিতে হবে। এরপর আপনার ঠিকানাটা দিতে হবে, গ্রামের নাম দিতে হবে, তারপর আপনার বাড়ির নামটা দিতে হবে। তো আমরা সবকিছু দিয়ে দিছি। তারপর একদম নিচে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে বিএপি সেলার। এখানে 99 টাকা ফ্রি এবং কি আরেকটা আছে পার্সোনাল। এখানে যদি আপনারা বিএপি সেলার যেটা আছে এটা যদি এভাবে সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদেরকে 99 টাকা ফি দিতে হবে। আর যদি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল, এই পার্সোনাল যদি দেন তাহলে আপনাদেরকে কোনো ফি দিতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখন আপনাদেরকে বলি, এই বিএপি সেলারটা দিয়ে যদি আপনারা খুলেন তাহলে আপনাদের লাভ কি হবে। এই বিএপি সেলারটা দিয়ে 99 টাকা দিয়ে যদি আপনারা অ্যাকাউন্টটা খুলেন তাহলে আপনাদের লাভ হবে, যখন আপনারা এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি করবেন বা টাকা লোড করবেন তখন কিন্তু আপনারা বেশি কমিশন পাবেন। আর যদি আপনারা একদম ফ্রিতে খুলেন, যে পার্সোনাল যেটা আছে এই পার্সোনাল দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু আপনারা বেশি কমিশন পাবেন না, কিছুটা কমিশন পাবেন। তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা সেল করবেন অন্যদের কাছে, তারা এখান থেকে বিএপি সেলার আমি সাজেস্ট করবো এটা খোলার জন্য। তো এর জন্য আমি বিএপি সেলার যেটা আছে আমি এটা সিলেক্ট করলাম। এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমাদের মোবাইল নাম্বারটা এবং কি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর আমরা লগ ইন এখানে ক্লিক করব। লগ ইন এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক একটি পেজ ওপেন হবে। এখানে আমরা যেহেতু বিএপি সেলার দিয়েছি 99 টাকা, এর জন্য আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে 99 টাকা দিয়ে। এর জন্য আমরা এখান থেকে ডু পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। তারপর আপনারা পেমেন্ট করার অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা লাইভ পেমেন্ট করতে পারবেন বিকাশ মার্চেন্টের মাধ্যমে, অথবা নর্মাল পেমেন্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, এমনকি ব্যাংক, তারপর বিকাশ পার্সোনাল। আপনারা এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে কোনো ঝামেলা ছাড়া পেমেন্ট করব, এর জন্য আমরা লাইভ পেমেন্ট করব। নর্মাল পেমেন্টের মাধ্যমে অনেক সময় নেটওয়ার্কের যদি জটিলতা থাকে তাহলে কিন্তু পেমেন্টটা আটকে যায়, পরবর্তীতে তাদের কাছে মেসেজ করতে হবে বা 4-5 মিনিট অপেক্ষা করার পর অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তো আমরা এখান থেকে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করলাম। তারপর আমাদের সামনে ঠিক একটি পেজ ওপেন হবে। এরপর আমরা ইরর দেখলে কোনো সমস্যা না, আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমাদের বিকাশ নাম্বারটা আমরা এখানে দিব। তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের বিকাশে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা বিকাশের ওটিপিটা অলরেডি বসিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করব। তারপর আপনাদের বিকাশের যে পিনটা আছে পিনটা দিতে হবে। পিনটা দেওয়ার পর আপনারা যখন কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আপনাদের পেমেন্টটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে অ্যালাউ করে দেব, নোটিফিকেশনটা অ্যালাউ করে দিলাম। তারপর আপনাদের সামনে একটা নোটিশ আছে, দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নোটিশ। আপনারা অবশ্যই নোটিশটা ভালো করে পড়ে নেবেন। তো আমরা এখন স্কিপ করতেছি, আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই আপনারা নোটিশটা পড়ে নেবেন। এখন যদি আমরা ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সে 0 0।
এখন আপনারা এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো বিএফি সেলার অ্যাকাউন্ট খুলছি 99 টাকা দিয়ে, তাহলে আমার টাকা এখানে অ্যাড হয় না কেন? ভাই বিএফি সেলার হচ্ছে যে আপনারা বেশি কমিশন পাবেন, যার জন্য এটা অ্যাক্টিভ ফি আকারে তারা নিয়ে নিবে। এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা একদম ফ্রি, যেটা হচ্ছে পার্সোনাল। যদি আপনারা অ্যাক্টিভ ফি দিতে না চান, কমিশন বেশি না চান, তাহলে আপনারা ফ্রিতে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেহেতু আমাদের ব্যালেন্স নাই, আমরা কোনো কিছু যদি করতে যাই, কোনো কিছু কিনতে যাই, তাহলে অবশ্যই আমাদের ব্যালেন্স লাগবে। তো ব্যালেন্সটা আমরা কিভাবে নিব? এর জন্য এখান থেকে অ্যাড ব্যালেন্স আমরা এখানে ক্লিক করব, তারপর মেন আমরা এটা সিলেক্ট করব, এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করব। এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেম আগের মতো পেমেন্ট অপশনটা চলে আসছে। এখান থেকে লাইভ পেমেন্ট আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাইছি, সিস্টেম সেম। তারপর এখান থেকে আছে নর্মাল পেমেন্ট। নর্মাল পেমেন্টে বিকাশ, রকেট, নগদ এমনকি ব্যাংক আছে, আপনারা যে কোনো মাধ্যমে নিতে পারেন। তবে ব্যাংকের মাধ্যমে যদি আপনারা টাকাটা পাঠান, তাহলে কিন্তু আপনারা সব থেকে কমিশন বেশি পাবেন, সব থেকে কমিশন বেশি। তো এখান থেকে আমরা বিকাশ পার্সোনালটা দেখাচ্ছি, এর জন্য আমরা বিকাশ পার্সোনাল এটা সিলেক্ট করলাম। এখানে মিনিমাম অ্যামাউন্ট 50 টাকা অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখান থেকে 50 দিলাম। উপরে আপনারা 10,000 টাকা মনে হয় করা যায়, আমি জানি না শিওর। তো এখান থেকে উপর আপনারা যতটুকু চান ততটুকু করতে পারেন। এরপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। তারপর কিভাবে আপনারা টাকাটা পাঠাবেন তার সকল তথ্য, সকল ডিটেলস কিন্তু তারা এখানে লিখে দিয়েছে, আপনারা সবগুলো লেখা এখান থেকে পড়ে নেবেন। পড়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা তারা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, যেটা পার্সোনাল নাম্বার। আপনারা এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন বা এখান থেকে চেপে ধরে রাখবেন, নাম্বারের উপর কপি করে নেবেন। এরপর আপনাদেরকে কি করতে হবে? এরপর আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন। বিকাশে যাওয়ার পর আপনাদের সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে গিয়ে আপনারা এই নাম্বারটা পেস্ট করবেন। নাম্বারটা দেওয়ার পর আপনারা যে এখান থেকে যত টাকা সিলেক্ট করবেন, যেমন এখানে দেওয়া হয়েছে 50 টাকা, আপনারাও এখানে 50 টাকা সিলেক্ট করবেন। 50 টাকা দেওয়ার পর আপনাদের বিকাশের পিনটা দিবেন, তারপরে আপনারা এই টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠানোর পর সাকসেসফুল হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে একটা ট্রানজাকশন আইডি আছে, দেখতে পাচ্ছেন? এই ট্রানজাকশন আইডিটা আপনারা কপি করবেন। কপি করার পর ট্রানজাকশন আইডিটা কপি করার পর আপনারা এখানে বসাবেন। ট্রানজাকশন আইডিটা বসানোর পর আপনারা যদি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করেন, তাহলে সাথে সাথে আপনাদের অ্যাড ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। অনেক সময় ইন্টারনেটের প্রবলেমের কারণে যদি ইন্টারনেটে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয় না। তো আমি যদি এখন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করি, তাহলে দেখি আমারটা অটোমেটিক অ্যাড হয় কিনা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের ব্যালেন্সটা অটোমেটিক্যালি অ্যাড হয় নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেলড আসছে। এরকম যদি হয়, আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আপনারা দেখতে পারবেন যে নিচে একটা নোট দিয়ে দিয়েছে তারা, যদি অটোমেটিক্যালি টাকাটা অ্যাড না হয়, তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে তাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা দিবেন, তারা কিন্তু অ্যাড করে দিবে টাকাটা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোটিফিকেশনটা চলে আসছে, আমাদের পেমেন্টটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 51 টাকা 35 পয়সা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাকে আসি, দেখি অ্যাড হয়েছে কিনা। আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, দেখি অ্যাড হয়েছে কিনা। তো আমরা হোমে চলে আসছি। এখন আমরা যদি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে 51 টাকা 35 পয়সা কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা 1 টাকা 35 পয়সা কিন্তু কমিশন পেয়ে গেছি। যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতাম, তাহলে কিন্তু আমরা এত টাকা কমিশন পেতাম না। তো এখন আমরা কিভাবে রিসার্চ করবো এমনকি ড্রাইভ প্যাকেজগুলো কিনবো, এর জন্য আমরা এখান থেকে রিসার্চ যে নিচে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ড্রাইভ অফার আছে, আমরা এই ড্রাইভ অফার এখানে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে জিবিটা দেখাই। আমরা যদি জিবিতে আসি, গ্রামীণে আমরা সবাই জানি যে সব থেকে এমবির দাম বেশি কিন্তু গ্রামীণ সিমে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আছে জিবি সাইক্লোন অফার 250 জিবি, যেটার রেগুলার প্রাইস হচ্ছে যে 1148 টাকা। কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে মাত্র 890 টাকা দিয়ে অফারটা নিতে পারবেন, অর্থাৎ আপনি কমিশন পাচ্ছেন 258 টাকা। এখান থেকে আর অনেকগুলো অফার আছে, দেখতে পাচ্ছেন সবগুলোতে ভালো ভালো কিন্তু কমিশন আছে। দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা আছে 818 টাকা দিয়ে 35 জিবি 700 মিনিট 30 দিন, যেটা আপনি 679 টাকা দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে যদি আমি আপনাদেরকে বাংলা লিঙ্কটা দেখাই, বাংলা লিঙ্কেও সেম অনেক ভালো ভালো অফার আছে। আপনারা এগুলো যেটা আপনাদের পছন্দ আপনারা এটা নিতে পারেন। আর এখানে আরেকটা কথা, এই প্যাকেজগুলো কিন্তু আপনারা কাস্টমারদের কাছে বিক্রি করে কিন্তু আপনারা ভালো একটা টাকা কমিশন কিন্তু ইনকাম করতে পারেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, রেগুলার প্রাইস হচ্ছে যে 998 টাকা। এই রেগুলার প্রাইসে 60 জিবি 1500 মিনিট 30 দিন, যেটা আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাচ্ছেন মাত্র 669 টাকা দিয়ে, অর্থাৎ 670 টাকা দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন। আপনাদের কমিশন 329 টাকা। তো এখন আপনারা কিভাবে রিসার্চ করবেন, এখানে আরেকটা ভালো দিক বলি, আপনারা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো সিমে কিন্তু আপনারা রিসার্চ করতে পারতেছেন, তাও আবার 24 ঘন্টা। তো এর জন্য আমরা এখান থেকে দেখতে পারবো যে রিসার্চ এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনি যে মোবাইল নাম্বারে টাকাটা রিসার্চ করতে চাচ্ছেন। এরপর আপনি কত টাকা রিসার্চ করবেন তাই অ্যামাউন্টটা এখানে দিবেন। এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। এরপর আপনার পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর আপনি যদি কনফার্মে ক্লিক করেন, 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু আপনারা রিসার্চটা পেয়ে যাবেন। যে কোনো ড্রাইভ কেনার ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু রিসার্চের ক্ষেত্রে 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি রিসার্চ হয়ে যায়। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।